ইটস ওকে। কেন? কারণ আমার কারণেই তো আপনার ফোন চশমা দুটো ভেঙে গেছে। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আমরা বাইরে অন্য কোথাও গিয়ে বসে একটু কথা বলতে পারি? আপনাকে একটা প্রশ্ন করতে পারি? আমি জানি আপনি কি প্রশ্ন করবেন। আমি হচ্ছে ইমরান, মাত্র MBA পাশ করেছি, ঢাকায় থাকি, ব্যাচেলার। গ্রামে মা আছে আর ছোট একটা ভাই আছে, 5টা টিউশনি করাই। টেকনিক্যালি আমি এখনো বেকার। আমি আপনাকে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেই প্রশ্নের উত্তর আপনার এতগুলো কথার মধ্যে নেই। বাকি আপনাকে কোনো গার্লফ্রেন্ড আছে কি? রাইট। না, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আরে আমি টিউশনির ফাঁকে বই পড়ারই সময় পাই না, আমার গার্লফ্রেন্ড থাকবে কোথায়? আর কোনো বোকা মেয়ে এই দুনিয়াতে নেই যে আমার মতো একটা বেকার ছেলের সাথে প্রেম করবে। আছে? আপনার নাম্বারটা দেওয়া যাবে? যাবে, কিন্তু আরো 2বার সাক্ষাতের পর। It's okay. আচ্ছা ঠিক আছে, আমি আমার নাম্বারটা আপনাকে দিচ্ছি। This is my card. আপনি কি ফুল ভালোবাসেন না? আমি শুনেছি যারা ফুল ভালোবাসে না তাদের মধ্যে মায়া, মমতা, ভালোবাসা কিছুই নেই। কত? বাস্তবতা কিন্তু অনেক ভিন্ন। এসব ইমোশনাল ডায়লগ দিয়ে তো জীবন চলে না। আমার ফুল কেনার আগে এখন চিন্তা করতে হয় পকেটে টাকা আছে কি। চাকরি করেন তো, একটা বেকার যুবকের যন্ত্রণা বুঝবেন। এই ফুলের টাকা দিয়ে আমার 2টো ডিম কিনে একবেলা খাওয়া কভার হবে। নিন, এই ফুল দুটো বিক্রি করে 2টো ডিম নিয়ে বাসা যান, তাহলে আপনার একবেলা কভার হয়ে যাবে। ধরুন। May I sit? আপনি আচ্ছা, আপনি না ব্যাংকে চাকরি করেন, তাহলে তো সময় পান কি করে? আশ্চর্য, আপনি আগে আমাকে বসতে বলেন, তারপর আমরা এসব কথা বলি। ও সরি প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? প্রথমত আপনি এখানে এসেছেন, আর দ্বিতীয়ত বসতে বলেছেন তাই। সরি, আপনার এই থ্যাংক ইউটা আমি অ্যাকসেপ্ট করতে পারি। প্রথমত মনে হয় আমার মনে হয় সেই মানুষটা আপনি। আপনাকে আমার ভালো লেগেছে, তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই, অবশ্য বিয়ে করে। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো যে এটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আর আমি রাজি থাকলে তো হবে না। আমাদের পরিবার আছে, সমাজ আছে। হ্যাঁ, আত্মীয় স্বজনের কথা না হয় বাদই দিলাম। এখন মানুষ যখন শুনতে পাবে যে আপনি একটা বেকার ছেলেকে বিয়ে করেছেন, তখন তারা সহজভাবে মেনে নেবে। শুনুন, আমার মার আমার প্রতি পূর্ণ আস্থা আছে। আমি যদি কোনো সিদ্ধান্ত নেই তাহলে আমার মা সেটাতে আপত্তি করবে না। আর আমার বোন তো আপনার সব কথা জানে। আর একটা মানুষ তার সারা জীবন বেকার থাকে না। বুঝেছি আপনি নাছোড় বান্দা, কিন্তু যতদিন না পর্যন্ত আমার কিছু হচ্ছে, মানে কোনো গতি হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এই বেকার জীবন কেন্দ্রিক অগোছালো জীবনটাই মেনে নিতে হবে। বলুন, আছেন রাজি? রাজি, কিন্তু একটা ব্যাপার, আপনার আমাকে প্রতিদিন 1 কাপ করে চা খাওয়াতে হবে, নিজের হাতে বানিয়ে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন শব্দ দিয়ে কবিতা বুনে আমাকে শোনাতে হবে। জীবনে প্রথম একজন প্রেমিকাকে বলতে শুনলাম যে তাকে ভালোবাসার বিনিময়ে প্রতিদিন একবেলা একটা কবিতা শোনালেই চলবে। বাহ! এছাড়া অনেক প্রেমিককে দেখেছি তাদের প্রেমিকার পেছনে টাকা খরচ করতে করতে দেউলিয়া হয়ে গেছে। আমি একজন বিরল প্রজাতির, অবশ্যই সৌভাগ্যবান বলব, যে তার প্রেমিকাকে শুধু কবিতা শোনালেই চলবে। ঠিক ধরেছে। তো এখন চলুন। কোথায় যাব? কাজী অফিসে। বিয়ে করব। বিয়ে করবো মানে এভাবে হুট করে? আজকেই তো প্রেম হলো, আজকেই বিয়ে? আজকে কিছু ব্যাপার তো দেরি করতে নেই। আর আমি চাই বিয়ের পর প্রেম করব। চলুন। কিন্তু মানে আজকেই টিকিট কাটলাম আর আজকেই ফ্লাইট।